দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে কোম্পানি আইনের অধীনে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানকে বলা হয় কোম্পানি। অথবা আরেকভাবে আমরা বলি যে যৌথ মূলধন কোম্পানির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা। এজন্য আরেকটা সংজ্ঞা বলা হয়েছে যে 1994 সালের কোম্পানি আইনের দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী কোম্পানিকে বা প্রতিষ্ঠানকে বলা হয় যৌথ মূলধনী কোম্পানি। কেননা এই কোম্পানি সম্পূর্ণ তার নিজ স্বাধীন মতো চলতে পারে। কোম্পানি যে গঠন করে তাকে মূলত কোম্পানির মূল মালিক বলা হয় না। কোম্পানি তার নিজ নামে পরবর্তীতে কি করে? প্রতিষ্ঠান পরিচালনা করে। আচ্ছা আসো, এই কোম্পানির সর্বপ্রথম আবির্ভাব হয় 1844 সালে। 1844 সালে কোম্পানি আইনের মাধ্যমে সর্বপ্রথম এই যৌথ মূলধনী কোম্পানির আবির্ভাব করে। যখন 1844 সাল পরে এটাকে সংশোধন করে 1850 সালে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কোম্পানি চালু হয়। পরবর্তীতে এটাকে সংস্কার করে 1913 সালে ভারতীয় উপমহাদেশে আবার কোম্পানির এই আইনটাকে সংস্কার করে প্রচলন করা হয়। এর পরবর্তী সময়ে বাংলাদেশে এই 1913 সালের আইন কিন্তু বহাল ছিল স্বাধীনতার পর। পরবর্তীতে এই 1913 সালের আইনটাকে সংশোধন করে তারা 1994 সালে 5 সেপ্টেম্বরে সর্বপ্রথম বাংলাদেশে কোম্পানি আইন চালু করা হয়। বাংলাদেশের সর্বপ্রথম কোম্পানি আইন চালু হয় 1994 সালের 5 সেপ্টেম্বর। কিন্তু এটা সেপ্টেম্বরে এটাকে ঘোষণা করা হলে পরবর্তী 16তম অধিবেশনে মূলত এটা ঘোষণা করা হয়। বাংলাদেশের সংসদে 16তম অধিবেশনে এটা সংশোধন উত্থাপন করা হয়। পরবর্তীতে 1995 সালে 1 জানুয়ারি এটা সর্বপ্রথম চালু হয়। তার মানে অধিবেশন আমাকে এটা ঘোষণা দেওয়া হয় বা উত্থাপন করা হয় সংসদে 1994 সালের 5 সেপ্টেম্বর। এটা চালু হয় 1995 সালে 1 জানুয়ারি। মানে আমরা কোম্পানির ইতিহাসকে ক্লিয়ার, এটা হচ্ছে স্বাভাবিক ইতিহাস। অর্থাৎ কোম্পানির আবির্ভাব থেকে বাংলাদেশ পর্যন্ত আসার যে ইতিহাসটা আমি এটা সামনে হলাম, এটা আসবে তোমার এমসিকিউ তে। ঠিক আছে, এটা তোমার জন্য এমসিকিউ জন্য খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম কোম্পানির আবির্ভাব হয় কত সালে? সর্বপ্রথম 1844 সালে। এখন বলতে পারে যে 1844 সালে কোথায় এটা হয়? ব্রিটিশ পার্লামেন্টে, অর্থাৎ ইংল্যান্ডের ব্রিটিশ পার্লামেন্টে সর্বপ্রথম কি হয়? এই কোম্পানির আবির্ভাব হয়। ঠিক আছে, এই এটা 11 সেকেন্ড